অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। তো চলে যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এসছি একটা স্টেশনের নামটা হচ্ছে সোনারপুর স্টেশন। এটা আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি। ওদিকে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে হেঁটে যাবেন, দেখবেন একটা নার্সারি আছে। শুধু একটা না, এখানে অনেকগুলো নার্সারি আছে, ছোটো ছোটো দোকান আছে, যেখানে বিভিন্ন রকম ভ্যারাইটির আপনারা গাছ পেয়ে যাবেন, টব পেয়ে যাবেন, বীজ পেয়ে যাবেন, গাছের বীজ। তো অনেক দূরে যারা যেতে পারবে না তারা এরকম স্টেশনের মধ্যে চলে আসবেন। এখানে ছোটো ছোটো নার্সারিগুলো থাকে। এখানে কিন্তু ফুল গাছ বলুন, ফল গাছ বলুন, তারপরে সবজি গাছ বলুন, সমস্ত রকম আপনারা পেয়ে যাবেন। গরমের গাছের মধ্যে জবা গাছ আছে, নয়নতারা গাছ আছে, বিভিন্ন রকম ফুল গাছ আছে। আপনারা এসে দেখিয়ে নিয়ে যেতে পারেন। আর এখানে দেখুন গাছগুলো খুব হেলদি। এখানে দেখুন জবা গাছগুলো হেলদি লাগছে, সমস্ত গাছ কিন্তু হেলদি গাছ। আর এখানে ছোটো ছোটো পেঁপে গাছ ছিল, পেঁপে গাছগুলোর দামও জিজ্ঞাসা করলাম। আপনারা যদি দাম জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি জানিয়ে দেবো। এখানে ফল গাছও আছে অনেকগুলো, ফলসা গাছ, পেঁপে, তারপরে এখানে পেয়ারা গাছ, তারপরে ওদিকে একটা আছে রোজ অ্যাপেল, লাল জামুল গাছ, আরও অনেক ফল গাছ আছে। আপনাদের গরমের কোনো ফল গাছ যদি মনে হয় নিয়ে যাবেন, এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। আপনারা আসুন। আর গাছগুলো কিন্তু আমি দেখলাম দারুণ হেলদি গাছ। একটাও গাছ কিন্তু এমন না যে শুকিয়ে গেছে। দেখুন, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন হেলদি গাছ, কোনো রকম পোকাও কিন্তু নেই। আমি চেক করলাম, কোনো পোকা নেই। অনেক গাছ যখন আপনারা কিনবেন সবসময় ফলো করবেন গাছের গোড়া, পাতার মধ্যে কোনো পোকা আছে কিনা, গাছ শুকিয়ে যাচ্ছে কিনা, গাছের গোড়া বেশি ভিজে না থাকে, ঠিক আছে, এইরকম দেখে নেবেন। আর এখানে দেখুন তুলসী গাছ, নয়নতারা গাছ, গরমের যেটা গাছ, গরমের ফুল গাছ যেটা বেস্ট, নয়নতারা আপনারা নিয়ে যেতে পারেন। তারপর এখানে অ্যালোভেরা গাছ, অ্যাডোনিয়াম গাছ, বিভিন্ন রকমের গাছ আপনারা পেয়ে যাবেন এখানে। যেটা আপনারা চান সেটা পেয়ে যাবেন। আর আমি যেটা নিতে এসেছিলাম সেটা হচ্ছে কারি লিভস। হ্যাঁ, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আমি বর্ষার অপেক্ষা করছিলাম। বর্ষাকালে আপনারা দেখবেন এরকম বড় বড় গাছের আশপাশে না ছোটো ছোটো চারা হয়, সেখান থেকে আপনারা নিতে পারেন। কিন্তু আমি আমার ছাদ বাগানের জন্য একটা কিনে নিলাম। আমি ছাদ বাগানে এর আগে কখনো কিনিনি কোনো গাছ, সমস্ত কিছু এদিক ওদিক থেকে কালেক্ট করে নিয়ে এসেছিলাম। কিন্তু এই প্রথম আমি একটা গাছ কিনলাম, কারি লিভস। এটা অনেকেই বলে মিঠা নিম, তো মিঠা নিমও অনেকে বলে, আর কারি পাতার গাছও বলে। তো এই গাছটার দাম কত নিল অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি জানিয়ে দেবো। আর এই প্রথম আমি একটা গাছ কিনলাম, দেখা যাক। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, গাছটা আমি বাঁচাতে পারি কি না। তো দেখুন আমি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। এই যে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে ছাদ বাগানে। এই যে ছাদ বাগানে চলে এসেছি আমার। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এটাকে বাঁচানোর। এইটা প্রথমেই আপনারা যখনই কোনো নার্সারি থেকে গাছ আনবেন, এনেই কিন্তু পুঁতবেন না। একটা পরিবেশের একটা আবহাওয়ার একটা ব্যাপার থাকে। তো আপনারা এনে প্রথমে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, তারপরে আপনারা রিপোর্টিং করবেন। আর এর রিপোর্টিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।